আজ আমি আলোচনা করব নেচার অফ ফিলিং, যেটাকে বলা হচ্ছে অনুভূতি। অনুভূতিকে মনোবিজ্ঞানে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? মনোবিজ্ঞানে অনুভূতি জ্ঞানাত্মক নয় বা বাসনার সঙ্গে জড়িত নয়। বাসনার পিছনে দুটো জিনিস কাজ করে, একটা হলো উদ্দেশ্য আর আরেকটা হলো অনুভূতি। আমাদের খিদা পেলে তখন আমরা কি করি? খাবারের অন্বেষণ করি। অর্থাৎ সাধারণ অর্থে অনুভূতি বলতে বোধ বোঝায়, অর্থাৎ ফিলিং যেটাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে অনুভূতি। কোনো স্থানে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমাদের একটা বেদনার অনুভূতি হচ্ছে। সামনে কেউ যদি কথা বললে তার অস্তিত্ব আমরা কিন্তু অনুভব করি। ডাক্তার আবার রোগীর যখন নাড়ি দেখছে তখন সেটা দেখে কিন্তু রোগীর যে কী রোগ হয়েছে সেইটা কিন্তু তারা কিন্তু অনুভব করছে। অর্থাৎ ডাক্তারের নাড়ি দেখে সে কিন্তু কী রোগ হয়েছে সেইটা কিন্তু সে অনুভব করছে। মনোবিজ্ঞানে অনুভূতি জ্ঞানাত্মক নয় বা বাসনার সঙ্গে জড়িত নয়। মানসিক যে অবস্থার সঙ্গে আবেগ জড়িত তাকেই কিন্তু মনোবিজ্ঞানে অনুভূতি বলা হয়। আবেগ জড়িত থাকতে হবে, সেটাই হচ্ছে মনোবিজ্ঞানে বলা হচ্ছে তাকে অনুভূতি। ঘন জঙ্গলে দেখা যাচ্ছে যে বাঘ তখন খুব জোর গর্জন করছে। প্রথমে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অনুভূতি হচ্ছে, তবেই কিন্তু আমরা পলায়ন করছি। অর্থাৎ বাঘের যে গর্জন হচ্ছে আমাদের তারপর একটা অনুভূতি হচ্ছে যে হ্যাঁ ওখানে বাঘ আছে, আমাদের ভয় লাগছে, তাই আমাদের অনুভূতি হচ্ছে এবং আমরা পলায়ন করছি। সুতরাং মনোবিজ্ঞানে অনুভূতি হচ্ছে ফিলিং যেটাকে বলা হচ্ছে, সেইটা দেখে আমাদের কিন্তু তখন একটা ক্রিয়া সম্পাদিত হচ্ছে। অনুভূতি কি? এখানে প্রশ্ন দেখা দিতে পারে। তাহলে উত্তরটা কি হবে? অনুভূতি হলো মৌলিক, একে বিশ্লেষণ করে বোঝানো যায় না। অনুভূতির স্বরূপ আলোচনা করার পর সংজ্ঞা নির্ধারণ করতে হবে। মানে সংজ্ঞাটা কিন্তু একটাভাবে আমরা কিন্তু কখনো বলতে পারবো না। সংজ্ঞাটাকে আমরা কিন্তু অনেকগুলোভাবে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে। একটা নির্দিষ্ট একটা যদি সীমার মধ্যে থাকে কিন্তু আমরা কখনোই সংজ্ঞাটাকে বলতে পারবো না। নাম্বার 1 কি? অনুভূতি প্রীতিকর অথবা অপ্রীতিকর হতে পারে। অর্থাৎ অনুভূতি ভালোও হতে পারে, আবার ফের সেটা খারাপও হতে পারে। সব অনুভূতি সুখের অবস্থা কিংবা সব অনুভূতি দুঃখের অবস্থা এরকম কিন্তু নয়। সুখেরও অনুভূতি হয়, আবার দুঃখেরও অনুভূতি হয়। কোনো কোনো অনুভূতি সুখ দুঃখ আবার দুরকমই হতে পারে, অর্থাৎ যেটাকে মিক্স বলা হচ্ছে। সুখ দুঃখ একসঙ্গে কিন্তু দুরকম অনুভূতি হচ্ছে। কোনো কোনো অনুভূতি সুখ দুঃখ দুরকমই হতে পারে, যেটা আমি বলছি। যেমন উত্তেজনা, সুখজনিত উত্তেজনা আবার দুঃখজনিত উত্তেজনা, এটা কিন্তু দুরকম হতে পারে। সুতরাং এখানে অনুভূতি বলতে সুখও হতে পারে, আবার ফের দুঃখেরও অনুভূতি হতে পারে। নাম্বার 2, অনুভূতি সম্পূর্ণভাবে কিন্তু আত্মকেন্দ্রিক। অর্থাৎ অনুভূতি যার অনুভব হচ্ছে সেই কিন্তু বুঝতে পারছে, আশেপাশে অন্য কেউ কিন্তু বুঝতে পারছে না। অনুভূতি একেবারে কিন্তু নিজস্ব, যেটাকে বলা হয় পার্সোনাল। আমার অনুভূতিকে শুধু আমিই জানি। অন্যের যে অনুভব তাকে কিন্তু তার অনুভূতিটা আমি বুঝতে পারবো না, কিংবা আমার অনুভূতি সে কখনো বুঝতে পারবে না। তাই বলা হচ্ছে যে অনুভূতি সবসময় পার্সোনাল। নাম্বার 3, অনুভূতি সক্রিয় নয়। তার মানেটা কি? অনুভূতি হলো অন্তরের, আমাদের যে একটা রিয়েলাইজেশন, আমাদের যে একটা ফিলিং, সেটাই হচ্ছে কিন্তু একটা অনুভূতি। অর্থাৎ অনুভূতিটা সম্পূর্ণভাবে ভিতরের অনুভূতি, কিন্তু বাইরে কোনো কিছু দিয়ে কোনো কিছুভাবে ব্যাখ্যা কখনোই করা যায় না। বহির্জগতের অনুভূতির জন্য কোনো পরিবর্তন সাধিত হয় না। এই যে বাইরের জগতে যে আমরা অনেক কিছু দেখছি, এখানে কিন্তু আমাদের ভেতরে যে অনুভূতিটা হচ্ছে সেটা কিন্তু আমাদের কিন্তু বাইরের দিয়ে কোনো কিছু আমরা বোঝাতে পারছি না। অর্থাৎ অনুভূতিটা আমাদের সম্পূর্ণভাবে কিন্তু ভিতরে হচ্ছে। তবে অনুভূতির সঙ্গে একটা কর্মের উদ্যম মিশে থাকে। অপ্রীতিকর অনুভূতি হলে তার হাত থেকে আমরা কিন্তু এড়িয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করি। যেমন বিশ্রী গন্ধ আসলে সেখান থেকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পালিয়ে যাই। অনুভূতি নিষ্ক্রিয়, তার সঙ্গে পেশীয় ক্রিয়া জড়িত কিন্তু নয়। অনেক সময় আমরা জোর করে কাজ করি, কিন্তু সেই কাজের জন্য কোনো ইচ্ছার অনুভূতি থাকে না। হয়তো আমাদের কাজটা করতে বাধ্য, তাই আমরা কাজটা করছি, কিন্তু আমাদের সেখানে কোনো অনুভূতি নেই। সেখানে আমরা কি করছি? জোর করে কাজ করছি। নাম্বার 4, প্রীতিকর অনুভূতি অবাঞ্ছিত হতে পারে। যেমন মিষ্টি ফুলের গন্ধ সুখের অনুভূতি লাভ করতে পারে।
হয়তো কোনো একটা বেল ফুলের গন্ধ, গোলাপ ফুলের গন্ধ, সেই গন্ধটা আমরা হঠাৎ রাস্তা দিয়ে যখন চলছি তখন কিন্তু আমরা সেই যে গন্ধটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের কিন্তু একটা ভিতরে সুখের অনুভূতি এনে দিচ্ছে। এর জন্য পূর্বে কোনো বাসনা না থাকতে পারে, আমি হঠাৎ চলছি তাই আমার সেই গন্ধটা নাকে এলো, কিন্তু এর জন্য আমাদের পূর্বে আমরা যে হ্যাঁ এইটা আমি ওখানে গেলেই গন্ধটা পাবো, আমাদের এরকম পূর্বে কোনো ধারণা নাও থাকতে পারে, কারণ আমি একটা নতুন জায়গায় যাচ্ছি। আবার দেখা যায় হঠাৎ অপ্রত্যাশিত তিক্ত স্বাদের অনুভূতি কিন্তু আমরা অনুভব করি, হয়তো কেউ একটা বাজে কথা বললো, কোনো কিছু একটা বাজে আমাদের কিন্তু একটা তিক্ত স্বাদের কিন্তু অনুভূতি হতেই পারে। আবার অনুভূতির জন্য প্রত্যাশা থাকতে পারে, আমরা কিন্তু অপ্রত্যাশিত একটা স্বাদের কিন্তু আমরা কিন্তু অনুভূতি লাভ করতেই পারি। আবার অনুভূতির জন্য প্রত্যাশা থাকতে পারে, আমরা অনেক কিছু যে আশা এই অনুভূতির জন্য আমরা কিন্তু অনেক কিছু প্রত্যাশা করতে পারি, যেমন তৃষ্ণার সময় শীতল পানীয়ের কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি। এই সব অনুভূতির পশ্চাতে কিন্তু মোটিভ বা উদ্দেশ্য থাকে। এই যে আমরা যখন জল তেষ্টা পাচ্ছে, আমরা ঠান্ডা জল পান করব, এই যে অনুভূতি হচ্ছে এইটা কিন্তু একটা বা উদ্দেশ্য প্রণোদিত, বা এখানে কিন্তু একটা উদ্দেশ্য কাজ করছে। আবার অপ্রত্যাশিত অনুভূতি, এই যে যখন রাস্তাঘাটে চলাফেরা করছি তখন যে ফুলের গন্ধ, ওটা কিন্তু অপ্রত্যাশিত অনুভূতি। আর যখন হচ্ছে আমরা কিন্তু যে ঠান্ডা জল একটা পান করার আমরা যে একটা ইচ্ছা করছি, তখন কিন্তু সেটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত। এই সব অনুভূতির পেছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। নাম্বার 5, অনুভূতি ব্যক্তির মানসিক ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে। আমাদের যে অনুভূতিটা হচ্ছে সেটা কিন্তু একটা শরীর এবং মনের দুটোর উপরেই নির্ভর করছে। একই উদ্দীপকে কেউ সুখ অনুভব করে, আবার কেউ দুঃখ অনুভব করে। অতএব অনুভূতি বস্তু নিরপেক্ষ ও আত্মকেন্দ্রিক, মানে যে অনুভূতিটা হচ্ছে সেটা কিন্তু ফিলিংটা যে হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আত্মকেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক, সেটা কিন্তু অন্যর ফিলিংটা আমরা কিন্তু সহজে বুঝতে পারি না, আর আমাদের ভেতরে যে ফিলিংটা হচ্ছে সেটা কিন্তু অন্যজন বুঝতে পারে না। সুতরাং তাহলে আমরা উপসংহারে কি বলতে পারি? উপসংহারে আমরা বলতে পারি যে অনুভূতি একটা নিষ্ক্রিয় ব্যক্তিগত অভিজ্ঞতা, যার সঙ্গে সুখ অথবা দুঃখ কিন্তু জড়িত থাকে, অর্থাৎ অনুভূতির সঙ্গে সবসময় সুখ দুঃখও জড়িত থাকবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।